সত্যি তোমার গলার স্বরটা না ভীষণ সুন্দর। তাই বুঝি? না জানি তুমি দেখতে কত সুন্দর। সে দেখলেই না হয় বুঝবে। তাই? এই কিন্তু আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। আর তো কটা দিন শোনা। তোমার গলাটা শুনলে না আমার সেই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লেখা কবিতাটা মনে পড়েছে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, আলোর ঝলকানি লেগে ঝলমল রূপকথায় তোকে গল্প শোনাবো ইশারায়, তোকে আঁকবো আজ কল্পনায়। রূপকথায় তোকে গল্প শোনাবো ইশারায়, তোকে আঁকবো আজ কল্পনায়। তোর গন্ধ চারপাশে, কাছে আয় না আয় কাছে। তোর গন্ধ চারপাশে, কাছে আয় না আয় কাছে। তোকে কিছু বলার আছে। হ্যালো, কেন বারবার ফোন করে বিরক্ত করছেন? কতবার বলবো আপনাকে যে আমার বিয়ে পাকা হয়ে গেছে? রমিতা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। শুনুন, ভালোবাসা কখনো একতরফা হয় না। আর আমার ভালোবাসা কি কোনো মূল্য থাকতে নেই? তুমি শুনুন, আপনাকে আমার পছন্দ না। আর পছন্দ হলো একটা 80 বছরের বুড়োকে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যে কিনা কদিন পরে মরতে চলেছে। এই শুনুন, আমার হবু স্বামীর সম্পর্কে বাজে কথা বলার অধিকার আপনি কোথায় পেলেন? রূপকথায় তোকে গল্প শোনাবো ইশারায়, তোকে আঁকবো আজ কল্পনায়।